দফায় দফায় ভূমিকম্পে আতঙ্ক বাড়ছে। এমন পরিস্থিতিতে আগামী 2 সপ্তাহের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে ঢাবির প্রশাসন। সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। তারেক, জানাবেন যে রাতে তো অনেক শিক্ষার্থী বাইরে অবস্থান করেছেন, তারা কি এখনো বাইরে আছেন কিনা, সেই সাথে শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছে কিনা? সানি, আপনাকে ধন্যবাদ। শুরুতে জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রোকেয়া হলটি রয়েছে সেই রোকেয়া হলের সামনে। আমরা সকালবেলায় এখানে আসার পর থেকে কিন্তু দেখছি যে এই হলের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বের হচ্ছেন বাড়ি ফেরার উদ্দেশ্যেই। তাদের সাথে ব্যাগ এবং ফেরার যে প্রস্তুতি থাকে সে প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা মেয়েদের ক্ষেত্রেই এই সময় ফেরার এই প্রস্তুতিটা দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে সাধারণত আপনি যে বিষয়টি উল্লেখ করলেন যে রাতের বেলা অনেকে অবস্থান করছিলেন, কিন্তু এরপরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু হল ছাড়ার নির্দেশ দেয় এবং ক্লাস এবং পরীক্ষা সবকিছুই বন্ধ ঘোষণা করে। এরপরে কিন্তু শিক্ষার্থীদের মনে কিছুটা হলেও স্বস্তি ফিরছে। তারা আমাদেরকে বলছে যে হলগুলোর যে অবস্থা, তাছাড়া পরিবার ছাড়া এখানে থাকা এবং দফায় দফায় যে ভূমিকম্পগুলো হয়েছে এর ফলে কিন্তু তারা একটু আতঙ্কগ্রস্ত ছিল। এই ছুটি ঘোষণার ফলে কিন্তু তারা কিছুটা নিজেদের মধ্যে স্বস্তি ফিরে পেয়েছে এবং বাড়ি ফিরতে পারবে বলে তারা মনে করছে, এবং বাড়িতে থেকে আসলে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করাটা আরো সহজ বলেও কিন্তু তারা উল্লেখ করছে। আরেকটি বিষয় যেটি উল্লেখ করলেন যে তারা এখনো সেখানে ভিসির বাসভবনের সামনে অবস্থান করছে কিনা সে বিষয়টি বলতে চাই যে রাতে অবস্থান করলেও রাতের পরে কিন্তু সেই সিদ্ধান্ত আসার পরে তারা অবস্থান ত্যাগ করেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা আসলে সেখানে গেলে আপনাদেরকে আরও পরিষ্কারভাবে জানাতে পারবো বিষয়টি। তবে যতটুকু বুঝতে পারছি যে হলগুলো থেকে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে গন্তব্য তাদের বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে মেয়েরা একটু আগে ভাগেই হল থেকে বের হচ্ছে, কারণ তাদের একটা রাতের আগেই বাসায় ফেরার একটা বিষয় থাকে নিরাপদে। তবে অন্যদিকে ছেলেদের হলগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে ছেলেরাও প্রস্তুতি নিচ্ছে, তবে তারা হয়তো আর কিছুক্ষণ পরেই তাদের মধ্যে বের হওয়ার যে প্রবণতা বা বের হওয়ার যে সংখ্যাটা, হল ছাড়ার যে সংখ্যা, সেই সংখ্যাটা হয়তো আরও বাড়বে বলে আমরা মনে করছি এই মুহূর্তে। তবে আমরা বেশ কয়েকজন নারী শিক্ষার্থীর সাথে কিন্তু কথা বলেছি। আমরা এও দেখেছি যে অনেক অভিভাবকও কিন্তু ছুটে এসেছেন তাদের যে সন্তান রয়েছেন তাদেরকে এখানে সংগ্রহ করার এবং করে তারা ফিরছেন। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তটি আসলে সময়োপযোগী বলে উল্লেখ করছেন। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের পেছনেও কিন্তু হলের যে বর্তমান অবস্থাগুলো রয়েছে সেই অবস্থার কারণে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনও বেশ কয়েকবার ভূমিকম্পের পরে তাদের টনকটা আরও বেশি করে নড়েছে। তারা কিন্তু এই ছুটি ঘোষণা করেছে এবং হল ছাড়ার নির্দেশ দিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই মেয়েদের যে হলগুলো সেই হলগুলো থেকে কিন্তু নারী শিক্ষার্থীরা আগে ভাগেই বের হচ্ছে এবং যে পুরুষ শিক্ষার্থীরা রয়েছে তারাও বের হচ্ছে। তাদের সংখ্যাটা কিছুটা কম, সময়ের সাথে সাথে সেটা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ।